সেভেনের ছেলেমেয়েরা দেখো, আজকে আমি তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের যেটা অধ্যায় আজকে আমি কোশ্চেন আনসার বলবো সেটা হচ্ছে নদী। তো নদী থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলোর সম্পূর্ণ উত্তর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তার আগে একটা কথা বলি, তোমাদের এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, নদী থেকে প্রথমে হচ্ছে মোহনা কাকে বলে। তো মোহনা কাকে বলে, দেখো, যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর বা উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে, সেই জায়গাকে নদীর মোহনা বলে। তারপরে দেখো, জলবিভাজিকা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায় দাঁড়িয়ে, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। তারপরে দেখো, উপনদী কাকে বলে। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে, তখন তাকে ওই নদীটার উপনদী বলে। তারপরে দেখো, শাখা নদী কাকে বলে। মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে, তাদেরকে শাখা নদী বলে। তারপরে আন্তর্জাতিক নদী কাকে বলা হয়, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। তারপরে দেখো, দোয়াব কি। একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। তারপরে দেখো, নিত্যবহ নদী কাকে বলে। যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় এবং সারা বছর জল থাকে, তাদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। এবার দেখো, অন্তর্বাহিনী নদী কাকে বলে। যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো জলাশয়ে গিয়ে মেশে, তাকে অন্তর্বাহিনী নদী বলে, যেমন ভারতের লুনি নদী। নদী অববাহিকা কাকে বলে। নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই ভূমিভাগকে নদী অববাহিকা বলে। তারপরে দেখো, ক্যানিয়ন কি। কঠিন শিলায় গঠিত শুষ্ক পার্বত্য অঞ্চলের নদী প্রবাহিত হলে জলের অভাবের কারণে নদী অত্যন্ত সংকীর্ণ ও গভীর আকৃতির উপত্যকা গঠন করে, এই গিরিখাতকে ক্যানিয়ন বলে। উদাহরণ, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে গিরিখাত কি। গিরিখাত হচ্ছে আর্দ্র পার্বত্য অঞ্চলে নদীর ব্যাপক নিম্নক্ষয়ের ফলে যে সংকীর্ণ আকৃতির গভীর উপত্যকা সৃষ্টি হয়, তাকে গিরিখাত বলে। উদাহরণ লিখে নেবে তোমরা, পেরুর এল ক্যানন দ্য কলকা। তারপর শর্ট কোশ্চিন দেখো, ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে কোন অঞ্চল রয়েছে, আগ্রা ও এলাহাবাদ। তারপরে ভলগা নদী কোন মহাদেশে অবস্থিত, ইউরোপ মহাদেশে অবস্থিত। নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে, নদীর আঁকাবাঁকা গতিপথকে বলে মিয়েন্ডার। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে, ক্যানিয়ন। দেখো, তারপরে গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম কি। ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লেখো, উত্তর হবে লুনি। উচ্চ গতিতে নদীর প্রবাহ কাজ কি, ক্ষয়, মোস্ট ইম্পর্টেন্ট। গঙ্গা নদীর উৎস লেখো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে এই গঙ্গা নদীর উৎস হয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, নীলনদ। পৃথিবীর মোট জলভাগের কত শতাংশ নদীর কাজ দেখা যায়, 60%। তারপরে দেখো, নিম্ন প্রবাহে নদীর মূল কাজ কি। নিম্ন প্রবাহে নদীর কাজ হচ্ছে সঞ্চয়, ঠিক আছে। আন্তর্জাতিক নদীর নাম লেখো, কয়েকটা আন্তর্জাতিক নদীর নাম লেখো, উত্তর হবে সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। অন্তর্বাহী নদীর নাম লেখো কয়েকটি, লুনি, রাশিয়ার আমুদ্রিয়া, এগুলো হচ্ছে অন্তর্বাহিনী নদী। নিত্যবহ নদীর উদাহরণ দাও, গঙ্গা নদী। এই হচ্ছে তোমাদের নদী অধ্যায় থেকে ছোট বড় সব ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।